প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, আর তাই তো ঝটপট ইফতারের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর আজকে কিন্তু মনটা আরও একটু বেশি ভালো। আর এই ভালো থাকার কারণ হলো একজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে, আমাদের মনটাকে ভালো করে দিতে। আমাদের সঙ্গে আছেন আমাদের দেশের স্বনামধন্য অভিনয় শিল্পী, আমাদের সবার ভীষণ পছন্দের, ভালোবাসার, ভালো লাগার দীপা খন্দকার। কেমন আছেন আপু? খুব ভালো আছি, তোমার কাছে এসে আরো ভালো লাগছে। আপা আছেন, নিশ্চয়ই মজার কোনো রেসিপি হবে। আজকে আপনাকে দারুণ দেখাচ্ছে। ও থ্যাংক ইউ সো মাচ। জামদানিতে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যানি আপুর কাছে চলে যাই। আজকে ঝটপট কি রেসিপি দেখাবেন? আজকে একটা ডেজার্ট করব। ওকে, সেটা হচ্ছে আমার খুব প্রিয় একটা হালুয়া, করাচি হালুয়া। করাচি হালুয়া, ওকে। কি কি লাগবে? করাচি হালুয়া তৈরি করতে লাগছে কর্নফ্লাওয়ার, চিনি, কিছু গরম মশলা, সাথে আছে ঘি, সাজানোর জন্য হচ্ছে কিশমিশ রেখেছি, রোজ সিরাপ রেখেছি, তারপর লবণ আছে, চিনি আছে, আর সাথে লাগছে এরফানের জুসি। ওকে, এরফান জুসি, স্বাদে ভরপুর অরেঞ্জ, তাই তো? ওকে, শুরু করি আমরা। ঠিক আছে, আমি একটা জার নিচ্ছি। বোলটাতে যেটা করব, আমি কিছু কর্নফ্লাওয়ার মিক্স করে নেব। হালুয়া শুনলেই লোভ হয়। এখানে 1.5 কাপের মতো আছে কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো দিতে হবে, যে খুব বেশি চিনি যারা পছন্দ করেন তারা খুব ওরকম দেবেন। আমি 1/3 পরিমাণ দিচ্ছি। সাথে দিচ্ছি একটু লবণ। এখন চিনিটা আমি একটু কম দিয়েছি, কারণ হচ্ছে আমি দিব এরফানের জুসি, ওটাতে অলরেডি সুগার আছে। ওকে, ওটা ফ্লেভারটাও অ্যাড করবে, খেতেও একদম সেম টেস্টের আমার হালুয়াটা হবে। ওকে, আমার এখন এরফান জুসের একটা প্যাকেট। ওকে, প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি এরফান জুসি, স্বাদে ভরপুর অরেঞ্জ। হ্যাঁ, এটা আমি চুজ করেছি কারণ অরেঞ্জের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর করাচি হালুয়াতে এই ফ্লেভারটা আমাদের এক্সট্রা করে বিভিন্ন ফ্লেভার দিয়ে করতে হয়, কিন্তু আমি যদি এই জুসিটা দিয়ে করি করাচি হালুয়া, একদম জুসি অরেঞ্জের একটা ফ্লেভার চলে আসে, আর কিছুই করতে হয় না। ওকে, অরেঞ্জ মানেই কিন্তু একদম রিফ্রেশিং একটা ফিলিং হয় সব সময়। দীপা আপু স্বাস্থ্য সচেতন, এটা আমরা সবাই জানি এবং সেটা তাকে দেখে বোঝা যায়। তবুও থাকে না যে ইফতারে একটু ডেজার্ট না হলে কেমন যেন মনে হয় যে ইনকমপ্লিট হলো না ব্যাপারটা। মানে সারাদিন সিয়াম সাধনার পর একটা তৃপ্তি পাওয়া যায় ডেজার্টে। আপনি সেক্ষেত্রে কি কি ধরনের ডেজার্ট তৈরি করে থাকেন? ডেজার্ট মানে প্রথমে তো মানে ড্রিঙ্ক তো থাকেই, ওটা তো মিষ্টি যেহেতু ওখান থেকে ইনটেক হয়। এরকম অরেঞ্জের কোনো কিছু একটা ড্রিঙ্ক থাকতে পারে, দই দিয়ে, টক দই দিয়ে একটা ড্রিঙ্ক, লাস্সি টাইপের ওটা হতে পারে। আর যেমন হালুয়াটা আসলেই আমার খুব পছন্দ, হালুয়া আমি অনেক পছন্দ করি, সো হালুয়াও অনেক সময় থাকে আর কি। আর ফ্রুটস সালাদ বা ফ্রুট কাস্টার্ড, এই ধরনের একটা কিছু থাকে। এই তো গেল দীপা খন্দকারের পছন্দের ইফতার আইটেম। সুজন ভাই এবং বাচ্চাদের জন্য কোন আইটেমগুলো করতেই হয়? সুজন ভাই অলওয়েজ হচ্ছে, যেহেতু পুরান ঢাকার মানুষ, অলওয়েজ মোগলাই খাবার তাদের পছন্দ, বাচ্চাদেরও সেম মোগলাই খাবার পছন্দ আর কি। সো ওদের জন্য পরোটা, গোশত বা বিরিয়ানি, এই টাইপের এগুলো নিজের হাতে করা হয় ম্যাক্সিমাম সময়। বাহ। আর এখানে আমরা একটু দেখে নিই যে অ্যানি আপুর প্রিপারেশন কত দূরে এগুলো। আমরা এটা মিক্স করে নিচ্ছি না? আমরা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আমরা একটু দেব, দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিলে যেটা হয়, কোনো লাম্পস থাকে না, ভিতরে অনেক সময় বাবলসের ভিতরে ড্রাই ইনগ্রিডিয়েন্টস থেকে যায়। ঝটপট এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। বিরতির পর আবার দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা।
অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। ওয়েলকাম ব্যাক। লাবণ্য আপু, এটা কিন্তু প্রায় মিক্সিং হয়ে গেছে, এখন আমি চুলায় দিব। প্যানটা গরম হয়ে গেছে? হ্যাঁ, প্যানটা আমি জ্বালিয়ে নিচ্ছি। দীপা আপু, এবার ঈদের প্রিপারেশন কেমন? কি কি প্ল্যান হলো এবার ঈদে? ঈদে তো এখন আসলে যেটা হয়, সময় চলে যায়, বয়স বেড়ে যায়, মানে হচ্ছে রেসপন্সিবিলিটিস বাড়তে থাকে। যত ছোটবেলায় তো আসলে কোনো ধরনের রেসপন্সিবিলিটিস থাকে না, আনন্দই আনন্দ। এখন ওই যে দিয়ে আনন্দ আর কি, রেসপন্সিবিলিটিস পালন করে আনন্দ। সো ফ্যামিলির সবার জন্য কেনাকাটা করতে হয়, বা ঈদে কি রান্না করব, কি টেবিল কি সাজাবো, এই ধরনের প্ল্যানগুলো থাকে, সেই অনুযায়ী বাজার টাজার করা। আচ্ছা, মানে ছোটবেলায় ঈদের প্ল্যান ছিল সাজুগুজু, নিজের ড্রেস, আর এখন ঈদের প্ল্যান হচ্ছে কি কি রান্না করবো, কি রান্না খাওয়াবো সবাই। না, আমাদের ড্রেস প্ল্যানও থাকে, কিন্তু আমাদের ওটার প্রায়োরিটি বেসিক পিছনে পড়ে যায়। একদমই ওটার কোনো তেমন কোনো প্রায়োরিটি থাকে না। অনেক সময় হয় যে আচ্ছা একটা কিছু পড়তে হবে, নতুন একটা কিছু পড়তে হবে, সো নিজের জন্য একটা নিয়ে নিলাম আর কি। এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে নিচ্ছি ঘিতে। এখন আমি আস্তে আস্তে হালুয়া মানে হচ্ছে ঘি, প্রচুর ঘি হতে হবে। হ্যাঁ, ঘিয়ের স্মেলটা তখন এত ভালো লাগে হালুয়ার মধ্যে। হালুয়া কিন্তু মানে বাঙালিদের খুব পছন্দের একটা খাবার, তাই না? আর এভাবে যে ডিফারেন্ট ওয়েতে এরফান জুসি দিয়ে এত সুন্দরভাবে হালুয়া করা যায়, আইডিয়াটাই আমারও তাই, যে আমি আজকে জানলাম যে আইডিয়াটা দারুণ। এটা হলে হয় কি, আমরা জানি যে ইরফানের প্রোডাক্ট খুব ভালো, যখন আমি হালুয়াতে দিচ্ছি তার মানে আমি সাথে যে নিউট্রিশন ভ্যালুগুলো আছে এটা কিন্তু অ্যাড করতে পারছি। এরফান জুসিতে আমরা পেয়ে যাই ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন B12, আর রিফ্রেশিং একটা ব্যাপার তো আছে, অরেঞ্জ ফ্লেভার যেহেতু। এটা একটু গরম হলে যখন সেট হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব। খুব বেশি সময় লাগে না এই হালুয়াটা করতে। আপু, একজন অভিনয় শিল্পী হিসেবে রমজানের সময়টাতে দেখা যায় যে ঈদের নাটকের শুটিংয়ের অনেক ব্যস্ততা থাকে, তো সেখানেও কিন্তু তাদের সাথে ইফতার করা হয়, ইউনিটের সাথে একটা পারিবারিক বন্ধন গড়ে ওঠে। শুটিংয়ে ইফতার তো মানে দারুণ মজার। আমার কাছে মনে হয় যে পুরো ইউনিটের সবাই মিলে যে একসাথে বসে খাওয়া। আচ্ছা, এর মধ্যে আবার হালুয়াটা হয়েও গেল, থিকনেসটাও চলে গেল। খুবই তো ঝটপট, দারুণ। এই হালুয়াটা একেবারে ঝটপট হয়ে যায় আর খেতেও খুব মজা। তৈরি হয়ে গেছে, আমরা এটা এখন নামিয়ে নিচ্ছি। হালুয়াটাকে কিন্তু এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে, এটা কিন্তু সেট হয়ে যায়। এরপর থেকে আমিও করব। আমিও করব, এত সহজ রেসিপি মিস করা যাবে? ভালো লাগলো। খাবার স্বাদও বাড়লো, পুষ্টিগুণ বাড়লো, সৌন্দর্য বাড়লো। আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার করাচি হালুয়া দীপাপুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দর্শকদেরকে আমি আরো একবার দেখিয়ে দিই। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কত সহজেই এরফান জুসি স্বাদে ভরপুর অরেঞ্জ দিয়ে আমরা তৈরি করে নিলাম করাচি হালুয়া। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে, আপনারা তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি এরফান জুসি দিয়ে কিভাবে তৈরি করতে হবে করাচি হালুয়া। দীপাপু, আরও একবার ধন্যবাদ, ভীষণ ভালো থাকুন আর আপনার কাজ দিয়ে এইভাবে আমাদেরকে মুগ্ধ করতে থাকুন। তোমাকে অনেক ধন্যবাদ, এবং এরফান ঝটপট ইফতারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। ATN বাংলার পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল একই সময়। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।